ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপের রূপ নেওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় দমকা বাতাস সহ চলছে ভারী বৃষ্টি। টানা বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার রাত থেকে একটানা তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের জনজীবন। রাত ৩টা থেকে সারা জেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টির কারণে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে হাজার মানুষ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলা। এখনও পানিবন্দী আছে কমপক্ষে ৫,০০০ পরিবারের। ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ২ দিন ধরে চুলা জ্বলছে না অনেক পরিবারের। শুকনা খাবার খেয়ে দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বাড়িঘর সব লই গেছে, লই যাওয়ার বাসাই লই গেছে। এখন আমরা কোথায় থাকবো, কি করবো? আমরা শীতের ২০০৭ সালে শীতের হয়েছে, সাত থেকে হয়ে যায় ভয়াবহ হয়েছে। এরা অতিরিক্ত হয়ে গেছে, ধান বিলন হয়ে গেছে। ঘর বাড়ি থেকে কিচ্ছু নাই, আমাদের সব কিছু একদম বিলন। ৩-৪টে ঘর একদম বিলুপ্ত হয়ে গেছে ভাঙ্গিয়া। কোনো কায়দায় আমার জীবনে আর সম্ভব হবে হরিয়া মনে হয় না। আমার ঘর তো কিছু নেই, আমার মানে রাস্তায় ঘুরি, আমি কি করবো? করার কিছুই নাই। ঘূর্ণিঝড়ের প্রভাবের আরও খবর জানাতে আমাদের সাথে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, ঘূর্ণিঝড়ের আঘাতে সুন্দরবনের কি ধরনের ক্ষতি হয়েছে এবং সেখানকার বাসিন্দাদের কি অবস্থা? সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি কিছু বলতে পেরেছে কর্তৃপক্ষ? ফারহানা, আপনি যেমনটি বলছিলেন যে মোংলা এবং সুন্দরবন উপকূল সহ বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ এবং রামপাল যে উপজেলা, সেখানে কিন্তু যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটির সঠিক যে তথ্য সেটি কিন্তু এখনও নির্ণয় হয়নি। আরেকটি বিষয়ে আপনি জানতে চেয়েছেন সুন্দরবনের ক্ষয়ক্ষতি। সুন্দরবন কিন্তু আমাদের উপকূলীয়, বিশেষ করে মোংলা এবং বাগেরহাট জেলার সুন্দরবন উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সে সমস্ত এলাকা কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড় আসলে কিন্তু সুন্দরবন কিন্তু আমাদের মায়ের মতো আগলে রাখেন। সুন্দরবনের কারণে কিন্তু আমরা যে ক্ষতির পরিমাণ আশঙ্কা করি সেই ক্ষতিটা কিন্তু আমাদের সত্যিকার অর্থে ওই পরিমাণ ক্ষতি আমাদের হয় না। যে ক্ষতি না, ওই পরিমাণ ক্ষতি না হলেও স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে উপকূলীয় এলাকায় যে পরিমাণ ক্ষতি হয় সেটি পুষিয়ে উঠতেও কিন্তু ব্যাপক সময়ের দরকার। তবে সুন্দরবনের যে ক্ষতি সেটি কিন্তু হয়েছে, আমরা ইতিমধ্যে বন বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি যে সুন্দরবনে কিন্তু বন্য প্রাণী সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মিষ্টি পানির যে পুকুর রয়েছে সুন্দরবনের বন্য প্রাণীদের জন্য, সে পুকুরগুলোতে কিন্তু লবণ পানি ঢুকে গিয়েছে ইতিমধ্যে, এবং বন বিভাগের যে টহল ফাঁড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে বন বিভাগ। এছাড়া সুন্দরবনের যে পর্যটন কেন্দ্র করমজল এবং একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, সেখানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আছে। বিশেষ করে সেখানে পানি উঠে গিয়েছে। তবে সেখানকার যে প্রজনন কেন্দ্রে যে সমস্ত প্রাণী প্রজননের জন্য রাখা হয়েছে তাদেরকে বিভিন্ন উপায়ে রাখা হয়েছে যাতে ক্ষয়ক্ষতি বেশি না হয়। আর মোংলা বন্ধ। ধন্যবাদ এনাম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী এনামুল হক যোগ দিয়েছিলেন। দর্শক, আমাদের সাথে